আরে ভাই এটা হচ্ছে আমাদের গাইড। হ্যাঁ বলো বলো বলো। এটা আমার বাবার জমি। হ্যাঁ তারপরে দেখা। নমস্কার, কেমন আছো সবাই? কেডি ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমাদের গন্তব্য মুর্শিদাবাদ হাজারদুয়ারি। যেহেতু আমাদের দিনের মধ্যেই ফেরার প্ল্যান রয়েছে, তার জন্য আমরা একটু সকাল সকাল যাচ্ছি। রানাঘাট থেকে লালগোলা যাওয়ার 7টার ট্রেনটা আমরা ধরবো আমাদের বাড়ির থেকে, তাই একটু সকাল সকাল বেরোতে হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে এখনো অন্ধকার আছে, সকাল এখনো হয়ে পারেনি। আমরা একটু তাড়াহুড়ো করেই ট্রেনে উঠেছি, কারণ রানাঘাট থেকে মুর্শিদাবাদ প্রায় 3.5 ঘন্টার রাস্তায়। এতটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা মানে সম্ভব না। তাছাড়া আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, একটু তো রেস্টের দরকার আছে, যদি একটু সিটটা পাই ওই জন্য খুব তাড়াতাড়ি করে উঠলাম। যা হোক সিটটা পেলাম, এবার একটু বসে বসে যাওয়া যাবে। গাইজ আমরা এখন মুর্শিদাবাদে চলে এসেছি। ওই দেখো পিছনে দেখা যাচ্ছে। এখন তো বন্ধ আছে, বন্ধ থাকবো আমরা ওইখানে যাবো। তুই জানিস বলেই তো দিলাম রাস্তা রাস্তা ঘুরবো না আমরা। কত করে ভাড়া সেটা বলি? হাজারদুয়ারি অবধি যাবো। হাজারদুয়ারি অবধি যাবেন, ঘুরবেন না? না তাহলে যাবো। কেমন বলো? 10 টাকা। চলো চলো, আমি বললাম যে টুক করে চলো। আরে ভাই 2 নম্বরের ব্যবসা রাখবে। না না, এই 2 নম্বরের ব্যবসা ভালো না। তোমরা যদি কেউ মুর্শিদাবাদ আসো তাহলে তোমাদের জন্য একটা কথা, মানে ইন্ডা কিন্তু বলে এক করে এক। আমাদের বলো 10 টাকা করে ভাড়া, এখন যখন আসলাম তখন বলছে 20 টাকা। এই জন্য তোমরা আগের থেকে কথাগুলো ঠিক করে নিও, নাহলে এরা কিন্তু পরে নামানোর পরে দাম বাড়ায়। হ্যাঁ বলো কিছু বলো। পেছালে হবে না, একটু আগা অত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ফার্স্ট টাইম ঘোড়া গাড়িতে উঠলাম, কই টাকা দেখ হাফ টাইম ঘোরা গাড়িতে বন্ধ হয়ে গেছে। এখন আমরা ঘোড়া কি খায় প্রতিদিন? খাই কি 400 টাকা করে ঘোড়া খায়। 400 টাকা তোর খায় না, কি খায় তাই বলে? খোলা আখের গুড়। খোলা আখের বাবা আখের গুড় তাই তো দিনে রাতে দিনে 400 টাকা করে। এই দা এই দেখে আসছে। চেপে যা ভাই, তো চেপে যা। জীবনে ফার্স্ট টাইম ঘোড়ার গাড়িতে উঠলাম, একটা আলাদা ফিলিং। যদিও উঠতে একটু ভয় লাগছিল, মানে যখন গাড়িটা চলে কেমন একটা দোদুল্যমান ছিল, তারপরেও খুব ভালো লাগলো যে ফার্স্ট টাইম ঘোড়া গাড়িতে উঠে। ঠিক আছে, চলো চলো ভিতরে সব শুনবা। হ্যাঁ, শোনা বুঝা ফ্রি। শুনতে টাকা দিতে হবে নাকি? না 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 না, শুনতে টাকা দিতে হবে, শোনা সব ফ্রি। একটাই জায়গা হাজারদুয়ারি, এটা পুরো দিন খোলা। এটা সরকারি জায়গা, সরকারি টাইমে খোলে আর সরকারি টাইমে বন্ধ হয়। এটা 5টায় বন্ধ হয়। এটা মিডিলে ঘুরে আর প্রথমে সাইড সিনটা যায়। এটা এই জায়গা হচ্ছে সাইড করছে কাঠগোলা বাগান, 260 বিঘার মধ্যে নাচমহল, চিড়িয়াখানা, সুরঙ্গপথ,
কাঠগোলাপ, হ্যাঁ প্যালেস, একতলা দোতলা মিউজিয়াম দেখানোর পরে নিয়ে যায় দ্বিতীয় জায়গা জগৎ শেঠের বাড়ি, মাটির তলে অস্ত্রঘর, টাকশাল, মিউজিয়াম, গ্যালারি, অনেক কিছু দেখার। তারপর নিয়ে যায় নসিবপুর রাজবাড়ি। আলটিমেট কথাটা কি? 20 টাকা দিবে সব উঠিবে। কি কত করে দিই? 25 টাকা। 25। হাজারদুয়ারি চত্বরে ঢোকার টিকিট হচ্ছে 25 টাকা করে। এটা সকাল 9টা থেকে মানে বিকাল 5টা অবধি খোলা থাকে এবং এই টিকিটের মধ্যে ভিতরে হাজারদুয়ারির যে হাজারখানা দরজার কথা বলা হয়েছে, মানে ওই বিষয় দেখার, মানে মিউজিয়ামটা দেখারও ব্যবস্থা রয়েছে এই টিকিটের মধ্যেই। তার জন্য আলাদা কোনো টিকিট কাটার কোনো দরকার নেই। হ্যাঁ, বাহ, ও তোমার ভিডিও ভালো, দারুণ কোয়ালিটি আছে ভিডিওতে। আমি সুন্দর, হ্যাঁ আমি সুন্দর, কথাটা হচ্ছে সেটাই, তুমি সুন্দরী। এখানে একসাথে 2000 লোক নামাজ পড়তো। বাবা, এখন নাকি হয় না আর কি পড়া, একটা খোলা আছে আগে। টিকিট হাতে চলে এসছে সব, 6টা টিকিট 6 জনের। এটা হচ্ছে টিকিটের লাইন। আমরা একটু আগে গেছিলাম, তখন আর ভিড় ছিল না, আমরা খুব ফাঁকা ফাঁকা টিকিটটা কাটতে পারলাম। এখন দেখো কত ভিড়। লাইনটা কেমন? এই আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। আসো একটু ফ্রেমে আসো সবাই। আমাদের ঘোরা কমপ্লিট। না না তাকাও। এখন বাজে দুপুর 12টা। সকাল থেকে আমরা কিছুই খাইনি, তাই একটু কিছু খেয়ে নিচ্ছি। কারণ এখন আমরা মানে হাজারদুয়ারিটা দেখা কমপ্লিট। এর সাইডে আরও 6 থেকে 7টা জিনিস দেখার আছে, জগৎ শেঠের বাড়ি, মির্জাফরের বাড়ি, আরও অনেক কিছুই। আমরা খাওয়া দাওয়ার পরে সেখানে যাব এবং আস্তে আস্তে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমাদেরকে হাজারদুয়ারি তো দেখা হলো। হ্যাঁ, হাজারদুয়ারি দেখার পরে যে সাইডগুলাই এখন তোমাদের নিয়ে আছি। তো প্রথমে পড়ছে প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা বেগম। হ্যাঁ, সে বাচ্চাদের কলিজা খেত, তাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়েছে, তার জন্য তাকে জীবন্ত কবর বলে বা কলিজা খেতে বেগমের কবর বলে। এবার তোমাদেরকে নিয়ে এসেছি, এটা হচ্ছে মির্জাফরের পরিবারের কবর। 1100 কবর আছে এখানে। যে হাজারদুয়ারিটা তোমরা দেখলাম, মির্জাফরের জেনারেশন নাজিম হুমায়ুন যা তৈরি করেছে তার কবর দেওয়া আছে এখানে। আগেকার দিনে তোমার তো চিঠি নিয়ে যাওয়া করতো। কেউ হীরালাল পালনালাল বলে দুটো পাখি, হ্যাঁ বাজ পাখি আর পায়রা, তাদেরও কবর দেওয়া আছে। মির্জাফরের কবর আছে এর ভিতরে 1100 কবর। বললাম না, এটা কবর, বাচ্চাদের কবর। এইবার যেখানে নিয়ে এসেছি সেটা হলো তোমাদের মির্জাফরের বাড়ির মেন গেট। বর্তমান মির্জাফরের বাড়ির ভূমিকম্পে সম্পূর্ণ ভেঙে গেছে, এখন শুধু বাড়ির মেন গেট আছে। এই মির্জাফরের বাড়িতেই নাকি নবাব সিরাজউদ্দৌলাকে 7 দিন বন্দি রেখে বন্দি অবস্থায় মির্জাফরের ছেলে মিলনের আদেশে মোহাম্মদ বেগ হত্যা করেছিল। বাড়িটা ভাঙার পরে এখন শুধু গেটটা আছে। গেটটায় দেখো লেখা আছে ধ্বংস জায়গা, হ্যাঁ প্রবেশ নিষেধ। এই গেটটাকে মির্জাফরের নামে ছিল জাফরাগঞ্জ দেউরি, এখন বর্তমান নবাব সিরাজউদ্দৌলা হত্যা হওয়ার পরে এটাকে নিমকহারাম দেউরি বলা হয়। তোমাদেরকে নিয়ে এসেছি কাঠগোলা বাগান। হ্যাঁ, তো কাঠগোলা বাগানের ভিতরে 7খানা মনুমেন্ট দেখবা। সেখানে সুরঙ্গ পথ আছে, চিড়িয়াখানা, কাঠগোলা প্যালেস, রানীপুকুর, হ্যাঁ শেষে পরেশনাথের মন্দির। এখানে তোমার ওই সেই টাইমে হীরাবাই, মুন্নিবাই, হ্যাঁ সব এরা এখানে এসে নাচ গানা করতো। কজন? আমরা 4 জন। 4 জন যাবেন তো? ঠিক আছে। এই 2 জন থাকবে, ক্যামেরা চার্জ আছে, ওরা চার্জ দিচ্ছে। না না গাড়ি থাকবে না। আমি আদর করে দিই। দাও 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 দাও, এদিকে আসো, এদিকে আসো, আমি আদর করবো তো। আসো, আমার হাতটা দাও, তোমার হাতটা একটু দাও আমাকে, একটু হাতটা। হাত দিচ্ছে, ওয়াও দেখ দেখ তুলছিস তো? হ্যাঁ, কত সুন্দর। এটা পাপ্পি দিবি আমাকে দূরের থেকে? সমাধান করবো, করে তুমি করো। এই যে বিশাল আছে।
এটা হচ্ছে এটা আমাদের- আমার বাবার মানে কি জমি। এটা হচ্ছে আমাদের গাইড। হ্যাঁ বলো বলো বলো। এটা আমার বাবার জমি। হ্যাঁ তারপরে দেখা হ্যাঁ, এটা কিসে কি গাছ তোমার বাবা কি লাগিয়েছে? এটা এটা হলো লাল তুলসী। লাল তুলসী। হ্যাঁ আমি দেখাচ্ছি। তুমি আমাদের গাইড। হ্যাঁ আর এটা আমার বাবার জমি কিন্তু মার নামে করে দিয়েছে এটা। আর এখানে কি করতো? এখানে কি করে? যখন আমার বাবা জমি দেখতে মানে দেখে খুব কষ্ট হয়ে যায়, মানে অনেক জায়গায় ঘুরতে পারে না, তখন এখানে চলে আসে, এসে একবারে সব দেখে নেয় না। বলো বলো। এবার তোমাদেরকে নিয়ে এসেছি জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ কে ছিল নবাবী টাইমে, যার কাছে টাকা তৈরি হতো। হ্যাঁ, তার বাড়ি এখন মিউজিয়াম হয়েছে। মাটির নিচে নেমে দুবার সুড়ঙ্গ দিয়ে যে মিউজিয়ামটা দেখবা, অস্ত্রঘর, টাকশাল, খাঞ্জারিখানা, অনেক কিছু আছে দেখার। এখানে দেখতে পাবা জগৎ শেঠের সেই সোনা মুদ্রা। হ্যাঁ, ঢাকায় মসৃণ শাড়ি। হ্যাঁ, ঢাকায় মসৃণ শাড়ি আছে, এর ভিতরে আয়না, নিজের মুখ দেখা যায় না, খাঞ্জারিখানা, অনেক কিছু দেখার। এবার যেখানে নিয়ে এসেছি তোমাদেরকে, সেটা হলো নসিপুর রাজবাড়ি। প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা দেবী সিং। রাজা দেবী সিং আর ইংরেজদের দেওয়ান ছিল। হ্যাঁ, সে খাজনা আদায় করতো, খাজনা না দিতে পারলে বহুত অত্যাচার করতো, দলিলপত্র কেড়ে দিত, শেষে ফাঁসিও দিত। তো ফাঁসি ঘর আছে ভিতরে, দোতলায় মিউজিয়াম আছে, পিছন দিকে একের পর এক মন্দিরগুলো আছে, পুরনো মন্দির। হ্যাঁ, রাম মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, হনুমান মন্দির। 20 টাকার টিকিট আছে। এর যে বাইরের মডেলটা দেখছো, এটা হচ্ছে হাজারদুয়ারি মডেল। হ্যাঁ, অরিজিনাল হাজারদুয়ারি। সেটা নবাব সিরাজের প্যালেস ছিল নদীর ওই পারে, হীরাঝিল। সেটা ধ্বংস হয়ে যাওয়ার 80 বছরের জেনারেশন নাজিম হুমায়ুন যা এই মডেলটা দেখেই হাজারদুয়ারিটা তৈরি করেছে। হ্যাঁ, এবার যেখানে তোমাদেরকে নিয়ে এসেছি, এটা হচ্ছে নসিপুর আখড়া। হ্যাঁ, আখড়া মানে একটা কুস্তির জায়গা হয়, ধর্মীয় জায়গা হয়, দুটো হয়। হ্যাঁ, এটা হচ্ছে ধর্মীয় জায়গা। এখানে তোমরা ভিতরে যদি ঢুকো, বছরে দুটো ধর্মীয় উৎসব হয়, রথযাত্রা, ঝুলন মেলা। সেই রথের এখানে 5খানা রথ বের হয়, কাঠের রথ, তামার রথ, 22 মণ সোনা চাঁদির রথ আছে একটা, সেটাও দেখতে পাবা। আর ঝুলন উৎসবে যেসব মূর্তিগুলো আছে, কষ্টি পাথর, শ্বেত পাথর, সোনা চাঁদির তৈরি করা। দাদা নিয়ে এসেছি আপনাদেরকে মতিঝিল। মতিঝিল হচ্ছে আপনার সিরাজের খালার বাড়ি, মানে ওর মাসির বাড়ি ছিল। হ্যাঁ, সেইখানে এখন মমতা দিদি বিশাল বড় পার্ক তৈরি করেছে। হ্যাঁ, বিশ্ববাংলা পার্ক। হচ্ছে পার্কে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে মতিঝিলের ঐতিহাসিক জায়গা। এটা গুপ্তধনের ঘর, মতিঝিল মসজিদ, মতিঝিল কবর, সামনে ঝিল পড়বে, এখানে এটা দিয়ে গিয়ে দেখে আসতে হবে। প্রকৃত তীর্থ মুর্শিদাবাদ, প্রকৃত তীর্থ মতি। 30 টাকা করে নিল, টিকিট কাটা কমপ্লিট। এইটা দেখো, এটা কি বলো তো? ম্যাপ 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 পার্কের ম্যাপ। ম্যাপটাকে সুন্দর করে দেখো সবাই, কোনভাবে কী হবে, মিউজিক, ফাউন্ডেশন সব কিছু ম্যাপবে। এখন বিকাল 4টে। এখন আমরা এসেছি মতিঝিলে, কারণ সবাই মানে সব জায়গায় ঘোরার পরে শেষের দিকে মানে বিকাল দিকে আসে এই মতিঝিলে। কারণ এই পার্কটায় দেখো কেমন খোলামেলা, অনেক বড় জায়গা। এখানে মানে দুপুরে আসলে গরমে থাকা যাবে না, তার জন্য সবাই বিকালেই আসে। আর দেখো কত বড় এরিয়া। আরে হ্যাঁ, আর একটা এখানে একটা
একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে সাইকেলের ব্যবস্থা আছে। তুমি যদি মনে করো যে এই পার থেকে ওই পার আমি সাইকেলে করে ঘুরবো, তাহলে সেটাও হবে। প্রতি পার হেড 200 টাকা করে লাগবে, কারণ এই এত বড় এরিয়া যে তুমি একা হেঁটে কিছু করতে পারবে না। মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। আমরা এখন বাড়ি যাব, কারণ আমাদের বাড়িটা অনেক দূরে। তার জন্য আমরা স্টেশনে চলে এসেছি। আমাদের 5টা 20 ট্রেন, তাও আমাদের বাড়ি যেতে যেতে অনেক রাত হবে। তো শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আবার সেই টিকিট কাউন্টারে টিকিট কাটতে, বাড়ি চলে যাবো, তাই তো? তোমার এক্সপিরিয়েন্সটা প্রকাশ করো, কেমন লাগছে তোমার ঘুরে, কি মজা পেলে? এক্সপিরিয়েন্সটা ভালো। তুমি কেমন খুঁজে মজা পেলে? কষ্ট হয়ে গেছে, জার্নি ভীষণ টাফ, আমার দ্বারা সম্ভব না। যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে সম্ভব। সম্ভব, এনার্জি আর থাকবে। এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। আর আমরা চলে যাচ্ছি, আমাদের ট্রেন চলে আসবে এখনই। দেখা হবে আবার পরে নেক্সট কোনো ব্লগে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।